দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে? অনেকে মনে করেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না। আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা, যত কুকীর্তি তাদের মধ্যে আছে, আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয়। যারাই আন্দোলনটা করেছে 24 থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা, তারা আরও 50 বছরের মতো গড়ে জীবিত থাকবে। ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না। আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি, তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে। এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো, সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না। কোন সরকারের কাছে বলবেন? এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন, সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছে? এগুলো কি প্রফেসর ইউনূস জবাব দেবেন, নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন? আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো, সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই, কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না। আমরা কিছু কিছু মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি। পাশাপাশি বসেছে দুইটা দল। একটা দল চাই ডিসেম্বরে ভোট, আর একটা দল চাই যত পিছিয়ে যায় তত ভালো। তারপরে দুই দলেরই দুই নেতা পাশাপাশি বসেছেন, কথা বলেছেন, নিজেদের মত বলেছেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে মন কষাকষি হয়নি। কেউ কেউ বক্তৃতা করছে যেরকম যদি সংসদে প্রতিনিধিত্বমূলক ভোট না হয়, সংখ্যানুপাতিক ভোট না হয়, তাহলে এই ভোট করে কোনো লাভ নেই। যদি পুলিশ ঠিক না হয়, তাহলে সেই ভোটের কোনো মানে নাই। এই এতগুলো কথার পরেও আমি বলি, তাহলে কি দাঁড়াবে? সংস্কার কমিশন যে বৈঠক করছে, সেটা কোথায় গিয়ে শেষ হবে? প্রফেসর ইউনূস বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য করব, বাকিগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেব। একটা নির্বাচন হবে, আমি মনে করি নির্বাচন একটা হবে, সবাইকেই করতে হবে। যারা মনে করছেন যে এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি, তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন। কথাটা উঠে গেল বলেই ফেলি, আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলই আগামী নির্বাচনে 2/3 পাওয়া উচিত নয়। আমি জানি এখানে যারা আছেন তাদের অনেক হয়তো একটা দলের ভক্ত, কিন্তু কোনো দলের ভক্ত হওয়ার কাজটা এখন নয়। এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া, গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। আর আমরা এখানে যদি গণতন্ত্র নিয়ে এরকম লড়াই করি, তাহলে যারা ঘাটতি বেড়ে কিংবা দূরে আছেন, তারা আসবার সুযোগ কেবল তখন তৈরি হবে। সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপরে, বিকজ পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দ্য সোসাইটি। যেরকমই মনে করেন রাজনীতি সবাইকে নিয়ন্ত্রণ করবে। শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য, কারণ ওখানেই রাজনীতির সবথেকে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন। কাজটা খারাপ করেছেন, সবাই বলেছি, এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে। আমি আজও একই কথা বলি, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে।